এরকম বিশ্বাস করে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। কোনো কাজ উদ্বোধন করলেন, পাখি উড়িয়ে দিলেন, শুভ, এই ধরনের আকীদায় তারা বিশ্বাস করে না। 3 নম্বর, তারা আগুন দিয়ে সেকা দিয়ে দিয়ে আগুনের মাধ্যমে বিশেষ একটা চিকিৎসা পদ্ধতি আছে যেটা পার্সিয়ানরা করত, পারস্যের মানুষরা, এবং চাইনিজরা এখনো করে। এই ধরনের চিকিৎসা পদ্ধতি তারা গ্রহণ করে না। 4 নম্বর, তারা অবৈধ কোনো ঝাড়ফুঁক নেয় না। অবৈধ ঝাড়ফুঁক মানে এই যে তাবিজ, কবজ, কবিরাজ, জাদুকর, বানটোনা এগুলো করে না মানুষ, তাবিজ কবজ করে, কুফরি কালাম করে। আপনাদের মধ্যে নাই? এসব এলাকায় নাই? আছে। এই স্বামী স্ত্রীর সম্পর্ক ধরে লাগানোর জন্য, প্রেমিকাকে পাওয়ার জন্য, হ্যাঁ, ব্যবসায় উন্নতির জন্য, কারো ব্যবসা ধ্বংস করার জন্য, কারো ক্ষতি করার জন্য, এই যে বানটোনা, তাবিজ কবজ, কুফরি কালাম মানুষ করে কিনা? করে। এই ধরনের কাজে তারা সম্পৃক্ত হয় না। তবে বৈধ ঝাড়ফুঁক তারা গ্রহণ করতে পারে। বৈধ ঝাড়ফুঁক কেমন? যেমন আপনি সূরা ফাতিহা পড়লেন, ফু দিয়ে ঝাড়ফুঁক করলেন, কোনো সমস্যা নেই। আপনি সূরা ফালাক পড়লেন, ইখলাস পড়লেন, নাস পড়লেন, কাফিরুন পড়লেন, ঝাড়ফুঁক করলেন, কোনো সমস্যা নেই। বৈধ কোরআন এবং সুন্নাহ সমর্থিত ঝাড়ফুঁক গুলো নেওয়া যাবে, বরং নেওয়াটাই সুন্নত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় হাত দুটো একত্রিত করতেন, করে একবার পড়তেন সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার নাস, পড়ে ফু দিয়ে মাথা থেকে নিয়ে গায়ের সমস্ত জায়গায় মাসাহ করতেন। বৈধ ঝাড়ফুঁক নেওয়া যাবে কি যাবে না? এই কাজটা তিনি 3 বার করতেন ঘুমানোর সময়। আজকে আমরা যখন ঘুমাবো তখন এই কাজটা করতে পারবো তো ইনশাআল্লাহ? দেখুন, আপনি যদি নর্মালি লাইটটা অফ করে দিয়ে শীতের মধ্যে কম্বলটা টেনে ঘুমিয়ে যান, আপনি আরাম পাবেন, আপনার ক্লান্তি কেটে যাবে, আপনি প্রফুল্লতা বোধ করবেন, সব ঠিক আছে, কিন্তু কোনো নেকি হবে না। কখন নেকি হবে? যখন ঘুমানোর আগে আপনি একটু আয়াতুল কুরসি পড়বেন, বিছানটা একটু ঝাড়বেন, আগুন যদি জ্বালানো থাকে মোমবাতি বা কিছু নিভিয়ে ফেলবেন, লাইট অফ করবেন, বিসমিল্লাহ বলে দরজা লাগাবেন, এবং যদি থাকে বাসায় এমন করে একটা গ্লাস, তার উপরে বিসমিল্লাহ বলে এটা রাখতে হবে। যদি এমন কিছু না থাকে, একটা কাঠি হলেও রাখতে হবে বিসমিল্লাহ বলে, তাহলে শয়তান সেখানে মুখ দিবে না ইনশাআল্লাহ। দরজা লাগাতে হবে বিসমিল্লাহ বলে, সব পাত্র ঢাকতে হবে বিসমিল্লাহ বলে, লাইট অফ করতে হবে বিসমিল্লাহ বলে, বিছান ঝাড়বেন বিসমিল্লাহ বলে। ঝাড়ার পরে আপনি একবার আয়াতুল কুরসি পড়লেন, তারপর যে একবার সূরা ফাতিহা, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস পড়ে হাত একত্রিত করে ফু দিয়ে মাসাহ করলেন। এই কাজটা করলেন 3 বার। একবার সূরা কাফিরুন পড়লেন, যদি কাফিরুন পড়েন আপনাকে আল্লাহ পাক শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন। এরপরে পড়বেন সূরা বাকারা এর শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, ওখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পড়ে ডান দিকে কাত হলেন, হাত রাখলেন ডান পাশে, বললেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান, প্রত্যেক ঘন্টায় নেকি পাবেন ইনশাআল্লাহ। ঘুমও হলো, ক্লান্তিও দূর হলো, আপনার প্রফুল্লতাও আসলো, এবং আপনি নেকিও পেলেন। কারণ কি? প্রথমবার আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করেন নাই, দ্বিতীয়বার আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাত অবলম্বন করেছেন, পালন করেছেন, বিধায় ইনশাআল্লাহ তাআলা আপনার নেকি হবে। এভাবেই জীবনের প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করলে প্রতিটা কাজেই নেকি হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কি শিখব একটু? ঘুম থেকে উঠলেন, এখন কি করবেন? ব্রাশটা হাতে নিয়ে দৌড় দিবেন বাথরুমে। আগে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে মিসওয়াক নিয়ে আপনি বাথরুমে গেলেন, মিসওয়াক করলেন, ইস্তিনজা করবেন, তখন বললেন ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবথি ওয়াল খাবাইথ। ইস্তিনজা করলেন, ইস্তিনজা করার সময় খুব বেশি পানি খরচ করলেন না, আপনার প্রয়োজন মতো করলেন। তারপরে ওযু করার সময়ও খুব বেশি পানি খরচ করলেন না, আপনার প্রয়োজন মতো করলেন। ওযুর আগে বললেন বিসমিল্লাহ, শেষে বললেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। বাথরুম থেকে বের হয়ে চলে আসছেন, ওই সময় বলছেন গুফরানাকা।
এখন আপনার জন্য ইনশাআল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। ওযু করার সময় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেছেন বিধায়। আর এখন তো ওযুগুলো আমরা বাথরুমের ভিতরেই করছি নাকি, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে কি আমরা তো বাথরুমের ভিতরেই ওযু করে থাকি। এই জন্য বাথরুমটাকে একটা পর্দা দিয়ে আলাদা করে ফেলা যায়, তাহলে আপনার এখানে আর কোনো কনফিউশন থাকছে না। এই যে হাত মুখ ধুলাম, ইস্তেঞ্জা করলাম, এটাকে হাত মুখ না ধুয়ে ওযুটা করলাম, ইস্তেঞ্জা করার সময় আমি দোয়া কালামগুলো পড়লাম, এই কাজগুলো দুনিয়াবি কাজ, মানে ইস্তেঞ্জা করাটা দুনিয়াবি প্রয়োজন, তারপরে ইনশাআল্লাহ আপনার নেকি হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনি অবলম্বন করেছেন। দ্যাটস ওয়াই ওযুতে তো নেকি হবেই। এবার আপনি মসজিদে যাচ্ছেন ফজরের নামাজ পড়তে, এখন বের হয়ে আপনি বললেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর একজন ফেরেশতা আপনার সাথে থাকবে এবং শয়তান আপনার থেকে দূরে চলে যাবে। তার আগে কাপড় পরেছেন, কাপড় পরার সময় একটা দোয়া আছে, কাপড় পরার সময় কাপড়টা ঝেড়ে নিতে হয়, তারপরে দোয়াটা পড়লেন, কাপড় পরে ডান দিক থেকে পড়ার চেষ্টা করতে হবে, ডান দিক থেকে। তারপরে দোয়া করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। বাস, কাপড় পরার নেকি হয়ে গেল। আয়না দেখছেন, ফ্রেশ হচ্ছেন, চুল আঁচড়াচ্ছেন, আয়না দেখে কি বলতে হয়? আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এই দোয়াগুলো মুখস্থ নাই? এত ওয়াজ করে কি হবে যদি দোয়া কালাম মুখস্থ না হয়? এত ওয়াজ করে কি হবে বছর বছর যদি কোরআন তেলাওয়াত করা না শিখেন? এত বছর বছর ওয়াজ করে কি হবে যদি 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে ধরতে না পারি, যাকাত না দেই, রমজান মাসে রোজা না রাখি, সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজে নিষেধ না করি? শুধু কি একদিনের মাহফিল দিয়ে দিন কায়েম হয়ে যাবে, নাকি আমাদের সবার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন সবখানে দিন কায়েম করতে হবে? কোনটা ঠিক বলেন? শুধু কি একদিনে হবে, নাকি জীবনের প্রতিটা ক্ষেত্রেই কায়েম করতে হবে? কোনটা ঠিক? তাহলে এই দায়িত্বকে শুধু বক্তার, এই দায়িত্বকে শুধু আলেম উলামার, এই দায়িত্বকে শুধু মুহাদ্দিসিন কেরামের, মুফতিদের এবং শায়েখদের না, উম্মার বিজয়ের জন্য সকলের সমান ভূমিকার প্রয়োজন আছে কি নাই? সবার যার যার জায়গা থেকে নিজস্ব ভূমিকা রাখতে হবে কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? আমি অবশ্য আপনাদের ভাষা কিছু বুঝতে পারি না, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে আরবি বলছেন আপনারা। তো যাই হোক, আমি কিছু সমস্যায় পড়ছি সিলেটে এসে, তো চেষ্টা করছি আমি বিশুদ্ধ বাংলায় বলার জন্য। আপনারা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এবার মসজিদে যাচ্ছেন, নামাজ কি ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কি জিনিস? নামাজ কি ফরজ না? আচ্ছা, এখন দেখা যায় যে আমরা বলি যে বাংলাদেশ হচ্ছে 90% মুসলিমের দেশ, নাকি? কিন্তু একটু জরিপ করে দেখবেন যে 90% মুসলিমের দেশে বেশিরভাগ মানুষই এখন নামাজ পড়ছে না, বেশিরভাগ মানুষই কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ছে না। খেয়াল করে দেখেছেন? অতএব নামাজের মেহনতটা বেশি করতে হবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, যার উপর নামাজ ফরজ হয়েছে, কোন ব্যক্তি যদি বিনা ওযরে, কোনো ওযর নাই, কোনো অজুহাত নাই, কোনো ওযর নাই, বিনা ওযরে সে যদি নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করলো। কি করলো? কুফরি করলো। মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সে ব্যক্তি কিন্তু কুফরি করছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ। কেউ যদি তার উপরে ফরজ যে নামাজ, এই নামাজটাকে ছেড়ে দেয়, নামাজটা না পড়ে, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যাবে। সে আল্লাহ পাকের জিম্মাদারির মধ্যে তার অবস্থান আর নাই। সে আল্লাহর যে জিম্মাদারি, এখান থেকে সে বের হয়ে গেছে, তাকে রক্ষা করার দায়িত্ব এখন আল্লাহ পাকের নয়, সে বের হয়ে গেছে, কারণ সে নামাজ পড়ে নাই। নামাজ পড়তেই হবে। যদি দাঁড়িয়ে পড়তে না পারি বসে পড়তে হবে, বসে না পারি আমাকে শুয়ে পড়তে হবে, শুয়ে পড়তে পারছেন না আপনাকে অবশ্যই ইশারায় নামাজ পড়তে হবে। নামাজের কোনো মাপ আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কঠোর মনের মানুষ ছিলেন না নরম? বলেন তো, নরম না কঠোর? একজন নরম মনের হিতাকাঙ্ক্ষী মানুষ কি বলছেন শুনুন। তিনি বলছেন, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন হবে 7 বছর, তখন তাদেরকে নামাজের শিক্ষা দিও।
আর আমরা আমাদের ছেলে মেয়েদের বয়স 7 বছর হলে কি করি? তাকে হাম্পি ডাম্পি শেখাই। নবীজি বলছেন তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন হবে 7 বছর, তাদেরকে নামাজের তালিম প্রশিক্ষণ দিও। আর যদি 10 বছর বয়সে তোমাদের ছেলে মেয়েরা নামাজ না পড়ে, তাহলে ওদেরকে পিটাবে, প্রহার করবে। নরম মনের মানুষ বাচ্চাকে পিটাতে বললেন কেন? কিসের জন্য? কারণ নামাজের ফরজিয়ত যদি সে ছোটবেলা থেকে না শেখে, তাহলে বড় হয়ে সে কুফরির পথে চলে যাবে। আল্লাহ তাকে হেফাজত করুন। আমিন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে না, যে বয়স হয়ে গেছে, ফরজ হয়ে গেছে নামাজ, কিন্তু নামাজ পড়ে না, এমন লোকজন নাই? আছে কি নাই? আমাদের তরুণ প্রজন্ম যারা দুনিয়াতে একটা চাকরি পাওয়ার জন্য কত পরিশ্রম করছে, ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করছে, সফর করছে, মেসে থাকছে, এরকম লক্ষ লক্ষ যুবক আছে না যারা নামাজ পড়ে না? দুনিয়ার পড়াশোনা ঠিকই বোঝে, দুনিয়ার ভালো ঠিকই বোঝে, ব্যবসা করছে, ব্যবসার ভালো ঠিকই বোঝে, চাকরির ভালো ঠিকই বোঝে, কৃষিকাজ করছে, কৃষিকাজের ভালো ঠিকই বোঝে, ঠিক আছে, দুনিয়ার স্বার্থ ঠিকই বোঝে, কিন্তু নামাজের সময় হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ এই শব্দ তাদের কানে যায় না। এমন মানুষ আছে কি নাই? তো সমাজে নামাজ কায়েম না করতে পারলে কি ইসলাম কায়েম হবে? নামাজটা আগে কায়েম করতে হবে কিনা ভাই? আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আমিন। নামাজে যাচ্ছেন, যাওয়ার সময় আপনি দোয়া পড়বেন। কি দোয়া পড়বেন? রাস্তায় হাঁটতে হাঁটতে পড়বেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কলবের মধ্যে নূর দাও। ওয়া ফি লিসানি নূরা, আমার জবান, আমার লিসানের মধ্যে তোমার পক্ষ থেকে নূর দাও, আলো দাও। ওয়া ফি সামঈ নূরা, আমার শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে নূর দাও। ওয়া ফি বাসরি নূরা, আমার দৃষ্টিশক্তির মধ্যে তুমি নূর দাও। ওয়া আন ইয়ামিনি নূরান, আমার ডান দিকে আলো দাও। ওয়া আন শিমালি নূরান, আমার বাম দিকে আলো দাও। ঠিক আছে? ওয়া মিন তাহতি নূরা, আমার নিচে আলো দাও। ওয়া ফাওকি নূরা, আমার উপরে আলো দাও। আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা, আল্লাহ তুমি আমার নিজের নফসের ভিতরে আলো দিয়ে দাও। এই দোয়া করতে হয় নামাজে যাওয়ার সময় হেঁটে হেঁটে রাস্তার মধ্যে। জানতেন? এই দোয়াটা জানতেন? কথা বলেন, জানতেন কি? আচ্ছা, জানতে হবে কি না? আল্লাহর কাছ থেকে নূর না পেলে পরকালে কেউ আলো পাবে কি? পরকালে কি কোনো আলো আছে? কবরে কোনো আলো আছে? কবর তার আলোকিত হবে যে দুনিয়াতে নূর নিয়ে যেতে পারবে। পরকালে সে আলোকিত থাকবে যে দুনিয়া থেকে নূর নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। এই দোয়াগুলো যখন করবো ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি আসবে? নূর বা আলো আসবে। আর এই জাহেলি যুগে চলার জন্য আল্লাহর নূর ছাড়া কোনো উপায় আছে? এই যুগটা অন্ধকারাচ্ছন্ন না? কি মনে হচ্ছে আলোকিত যুগ? দেখাচ্ছি। আইয়ামে জাহেলিয়াত, এই শব্দটার নাম শুনেছেন? আবু জাহেলের যুগ আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াতের শিরকের পাপ ছিল, শিরক। এখনকার সারা বিশ্বে শিরক আছে কি নাই? আছে না নাই? আইয়ামে জাহেলিয়াতের সুদ ছিল, সুদ, রিবা। এখন সারা বিশ্বে সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম আছে কি নাই? সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম আছে কি নাই? নাই? আছে। আইয়ামে জাহেলিয়াতে মাদক ছিল, মাদক। এখনকার পুরো বিশ্বে মাদক আছে কি নাই? তরুণ সমাজের দিকে তাকান, মাদক খায় কি খায় না? আচ্ছা, আইয়ামে জাহেলিয়াতে নারীর অবমাননা ছিল। আজকে মেয়েদেরকে গণহারে যে ধর্ষণ করা হচ্ছে কিনা, ইজ্জতের হানি করা হচ্ছে কিনা, তাদের দেহটাকে পণ্য বানানো হচ্ছে কিনা, মেয়েদের সম্মান হানি করা হচ্ছে কিনা, জেনা বাড়ছে কিনা, পরকীয়া বাড়ছে কিনা, ধর্ষণ বাড়ছে কিনা, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ধর্ষণ করা হচ্ছে কিনা, নারীর সম্মান কি আগের মতোই আছে না আরো খারাপ হয়েছে? আরো বোঝেন, আইয়ামে জাহেলিয়াতে ছিল গোত্রীয় হানাহানি, মানে ভাইয়ে ভাইয়ে গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব। আজকে এই জাহেলিয়াত রাজনৈতিক হানাহানিতে রূপ নিয়েছে, কোন কোন ক্ষেত্রে বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে। নাই নাই? এই দেশের সাথে আরেক দেশের লড়াই, আরেক দেশের সাথে ওই দেশের লড়াই, এই দেশের সাথে ওই দেশের পারমাণবিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, কোল্ড ওয়ার, কত কি হচ্ছে। আর একটা দেশের মধ্যেই সবাই ভাই ভাই, কিন্তু পলিটিক্যালি আমরা বিভক্ত, একে অপরের সাথে লড়াই করছে। এটা আইয়ামে জাহেলিয়াতের লড়াই না? আমরা কি মুসলিম উম্মাহ এক না? আমরা সবাই এক না? আমাদের আল্লাহ এক, রাসূল এক, কিবলা এক, কোরআন এক, সুন্নাহ এক, কি নয়? আমরা সে এক ঐক্যবদ্ধ জাতি থাকার কথা ছিল। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এর উপর আমল করা উচিত ছিল। কিন্তু আমরা কি সবাই বিভক্ত হয়ে গেছি কি যাই নাই? ধর্মের মধ্যেও তো আমরা ব্যাপক বিভক্ত হয়ে গেছি। বিভিন্ন দলে বিভক্ত, সংগঠনে বিভক্ত, তরিকায় বিভক্ত, একজনের সাথে আরেকজনের মনোমালিন্য চলছে, হিংসা বিদ্বেষ চলছে, সমালোচনা চলছে। এমন হচ্ছে না? এইগুলো তো বাস্তবতা। কিন্তু আল্লাহ বলেছিলেন তোমরা ঐক্যবদ্ধ থাকো, আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো, একসাথে থাকো, বিভক্ত হও। আইয়ামে জাহিলিয়াতের এই
শিরকের সয়লাব, রিবা, সুদ, আপনার এই মাদক, নারীর অবমাননা, গোত্রীয় হানাহানি এখনকার বিশ্বে আছে কি নাই? তাহলে এই যুগটাকে অন্ধকারাচ্ছন্ন বলবো না আলোকিত বলবো? এখন এই অন্ধকারের মধ্যে আলো খুঁজে পেতে হলে, পথ খুঁজে পেতে হলে আল্লাহর পক্ষ থেকে নূর লাগবে না? আল্লাহ যখন নূর নাযিল করবেন ইনশাআল্লাহ তখন আপনি জাহেলিয়াতে থেকেও আলো খুঁজে পাবেন ইনশাআল্লাহ। পাবেন কিনা? খিজর আলাইহিস সালামের কথা মনে আছে? নৌকা কেন ফুটা করলেন মুসা আলাইহিস সালামকে তিনি জিজ্ঞাসা করছিলেন, মনে আছে? কোন সূরায় আছে এটা বলেন? সূরা কাহফ। মাশাআল্লাহ, এভাবে হবে না, পড়াশোনা করতে হবে। সূরা কাহফের মধ্যে আছে না? আচ্ছা, বাচ্চাকে কেন হত্যা করলেন? মুসা আলাইহিস সালামকে চার্জ করছেন, মুসা আলাইহিস সালাম চার্জ করছেন খিজর আলাইহিস সালামকে। এই দেয়াল নির্মাণ কেন করে দিলেন বিনা পারিশ্রমিকে? মুসা আলাইহিস সালাম খিজর আলাইহিস সালামকে প্রশ্ন করছেন। এই তিনটা ক্ষেত্রেই সত্য কে দেখেছেন, মুসা আলাইহিস সালাম না খিজর আলাইহিস সালাম? বলেন। খিজর আলাইহিস সালাম বুঝতে পেরেছেন নৌকা ফুটা না করলে এই ভালো নৌকাটা জলদস্যু নিয়ে চলে যাবে। এই বাচ্চাকে যদি হত্যা না করা হয় এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হবে, পিতা মাতাকেও কাফের বানাবে। এই দেয়াল যদি নির্মাণ না করি দেয়ালের নিচে এতিম বাচ্চাদের সম্পদ আছে, এই সম্পদ লুট হয়ে যাবে। তিনটা ক্ষেত্রে সত্যকে বুঝেছে, সত্য চিনেছে কে? মুসা আলাইহিস সালাম না খিজর আলাইহিস সালাম? কিভাবে চিনলেন? উত্তর, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাসীরা এবং নূর ছিল। আল্লাহর নূর দিয়ে তিনি দেখেছেন যে কি হতে যাচ্ছে। তাই আমরা যদি আল্লাহর নূর অর্জন করতে পারি ইনশাআল্লাহ আপনি এই জাহেলি পরিবেশে থেকেও বুঝতে পারবেন আসলে কি হচ্ছে, কি হওয়া উচিত ছিল, কি করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন। এখন আসেন সামনে যাই। এই নূরের দোয়াটা করবেন নামাজে যাওয়ার সময়। এরপর নামাজে চলে গেলেন। নামাজে যখন যাব আমরা চেষ্টা করব আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করার জন্য। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া আল্লাহ পাক কবুল করেন, ফেরত দেওয়া হয় না ইনশাআল্লাহ। এই সময় যদি আমাদের রিজিক হালাল হয়, আকীদার মধ্যে শিরক না থাকে, আমলের মধ্যে কোনো বিদআত না থাকে, ইনশাআল্লাহ তাআলা আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আযান ইকামত এর মাঝখানে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, আপনার মনে যা চাও আপনি আল্লাহর কাছে চাইবেন। আরবি দোয়া জানেন না, বাংলায় দোয়া করবেন। বাংলা জানেন না, ইংরেজিতে করবেন। ইংরেজিও পারেন না, উর্দুতে করবেন। যে ভাষা আপনি বোঝেন সেই ভাষায় করবেন, কোনো সমস্যা। ঢাকাইয়া ভাষা জানলে ঢাকাইয়া ভাষায় দোয়া করবেন, সিলেটি ভাষা জানলে সিলেটি ভাষায় দোয়া করবেন। আল্লাহ পাকের সব ভাষা বোঝেন না? বোঝেন কিনা? আচ্ছা, এই ভাষার দিকে আল্লাহ পাক লক্ষ্য করতে বলেছেন যে তোমাদের ভাষার যে পার্থক্য এটা দেখো, তোমাদের চেহারায় যে রঙের পার্থক্য এটা দেখো, তোমাদের যে জাতীয়তার পার্থক্য এটা দেখো। আল্লাহ পাক বলছেন ভাষার পার্থক্য, রঙের পার্থক্য, বর্ণের পার্থক্য, এগুলো আল্লাহ পাকের নিদর্শন। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক এই কথা বলেছেন। তো যেই ভাষা আমরা জানি সেই ভাষায় দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়া কবুলের শর্ত কি? প্রথমত আকীদার মধ্যে কোনো শিরক রাখা যাবে না। দোয়া কবুলের শর্ত কি? আমলের মধ্যে কোনো বেদাতি আমল রাখা যাবে না। দোয়া কবুলের শর্ত কি? রিজিকের মধ্যে কোনো হারাম রাখা যাবে না। এই সুদ ঘুষ দুর্নীতির টাকা রিজিকে থাকলে দোয়া কবুল হবে? হবে না। অন্যের সম্পদ আত্মসাৎ করলে পরে ওই টাকা দিয়ে হজ করে আসলে হজ কবুল হবে? হবে? কি মনে হয় আপনাদের? হারাম টাকা দিয়ে যদি হজ উমরা করেন, দান সদকা করেন, যাকাত দেন, হ্যাঁ, ওই টাকার কাপড় কিনে সেই কাপড় পরে নামাজ পড়েন, ওই টাকার খাবার খেয়ে সেই খাবার খেয়ে নামাজ পড়েন, নামাজ কবুল হবে? অতএব ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল রিজিক। আল্লাহ পাক সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন, আমিন। নামাজ যখন পড়বেন তাকবীর ওলা ধরার চেষ্টা করবেন, প্রথম কাতার ধরার চেষ্টা করবেন। যদি নাও পারেন কোনো সমস্যা নেই, তবে নামাজের মূল বিষয় হচ্ছে নামাজটাকে এই 3G 4G 5G স্পিডে না পড়ে ধীর স্থির ভাবে রিল্যাক্সে নামাজ পড়বেন। আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। অতএব এই দুনিয়াতে আমরা এসেছি কেন? দুনিয়ার কাজগুলো করতেন, আল্লাহর ইবাদত করতেন। এই দুনিয়াতে আসার মূল উদ্দেশ্যটা কি? এই দুনিয়া আসার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। উদ্দেশ্য কি?
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান এই দুনিয়াতে আমলের শ্রেষ্ঠকে, এটা আল্লাহ পাক দেখতে চান। কে ভালো কাজে অগ্রগামী হয় আল্লাহ পাক দেখতে চান, কে ফার্স্ট হয় আল্লাহ পাক দেখতে চান। উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াতে এই আমল করার পরে কিয়ামতের মাঠে যখন ওঠানো হবে, ওই দিন যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি সফল। দি ডেফিনেশন অফ সাকসেস এখানে আছে। সাফল্যের সংজ্ঞা এই আয়াতের মধ্যে আছে। সাফল্যের সংজ্ঞা কি তাহলে? দুনিয়াতে বাড়ি আর স্ট্যাটাস সাফল্যের মানদণ্ড? বিদেশি টাকা দেশে নিয়ে আসবো, 5 তলা বিল্ডিং করবো, 1 বছর পর ভেঙে আবার নতুন করে করবো, এটাই সাফল্য? বড় বড় বিহার পর জমি নিব, নিয়ে বিশাল বিশাল লন্ডন স্টাইলের বিল্ডিং করবো, পরের বছর ভাঙবো আবার নতুন করে করবো, আমি সফল? এটাই সাফল্যের মানদণ্ড? অনেক টাকা পয়সা আর্ন করছি, জমির পর জমি কিনছি, ব্যাংক ব্যালেন্স করছি, হ্যাঁ, স্ত্রী সন্তানরা খুব ভালো চলছে, আমার একটা বাড়িতে হয় না 4টা-5টা বাড়ি, একটা গাড়িতে হয় না 4টা-5টা গাড়ি, হ্যাঁ, অনেক প্রপার্টিজ, এগুলোই কি সাফল্যের মানদণ্ড? সাফল্যের মানদণ্ড কি? আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে ঢোকানো হবে, এই ব্যক্তি হচ্ছে সফল, আর কেউ সফল না। পৃথিবীতে মনে করেন এতটুকু অর্জন করলাম, কিন্তু পরকালে আমি জান্নাতে যেতে পারলাম না, আমি কি তাহলে সফল? আর দুনিয়াতে আপনার খেয়ে পরে চলে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু পরকালে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিলেন, কে সফল? যাকে জান্নাত দেওয়া হয়েছে সে সফল, নাকি যে দুনিয়া কামাই করেছে সে সফল? বলেন। আরে দুনিয়ার সংজ্ঞা আল্লাহ পাক কেমন দিয়েছেন? আল্লাহ পাক বলছেন এই দুনিয়া ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক দুনিয়ার সংজ্ঞা দিচ্ছেন, দেখো এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা মাতাউল গুরুর। মাতাউল গুরুর কিভাবে বুঝাবো আপনাকে? সূর্যের আলো পড়ছে, আপনি রাস্তায় হাঁটছেন, দূরে মনে হচ্ছে যে পানি, মনে হয় কখনো এরকম? দূরে মনে হয় যে পানি ওখানে রাস্তায়, মনে হয়? এই দৃশ্য দেখেছেন? আমরা এটাকে কি বলি? মরিচিকা। কি বলি? মরিচিকা। এটা হচ্ছে দুনিয়ার জীবন। আল্লাহ বলছেন মাতাউল গুরুর, মানে একদম ধোঁকা প্রতারণা। ধোঁকা প্রতারণা কেমন? এই যে টেলিভিশনে মনে করেন আপনি একটা মুভি দেখছেন, মুভিটাকে তারা তাদের মতো করে সাজিয়েছে, তারা স্ক্রিপ্ট লিখেছে, অ্যাক্টর ছিল, অ্যাক্ট্রেস ছিল, তারা সুন্দর করে অভিনয় করেছে, করে একটা মিথ্যা ঘটনাকে আপনার সামনে উপস্থাপন করেছে, আপনি দেখছেন আর দেখে চোখ দিয়ে পানি পড়ছে, মনে হচ্ছে এটা সত্য, তাই না? এই যে ধোঁকা দিল আপনাকে, দুনিয়ার জীবনটা এমন ধোঁকা। আপনাকে দেখানো হচ্ছে দুনিয়াটা এমন এমন এমন, যখন মৃত্যু আসবে বুঝবেন যে দুনিয়াটা আসলে এমন ছিল না, দুনিয়াটা আসলে এমন ছিল না। ওই সময় মানুষ বলবে আল্লাহ আমাদেরকে একটাবার সুযোগ দাও দুনিয়ায় ফিরে যাওয়ার, ভালো আমল করে আমরা ফিরে আসবো। আল্লাহ পাক বলবেন টাইম ওভার, এখন কোনো টাইম নেই। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে না, ফাইদা কি যেন একটা, ফাইদা বালাগাতিল হুলকুম, আরেকটা কি জানেন? فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم। এই সিকোয়েন্সটা বুঝতে হবে। আয়াতটা হুট করে নিয়ে আসলে বোঝাতে পারতাম না, সামন থেকে আসতে একটু আগে। আল্লাহ পাক বলছেন আমি কসম করছি, আল্লাহ বলছেন আমি কসম করছি। আল্লাহ পাক তার সৃষ্টি কসম করতে পারেন, আমাদের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় নাই, করলে শিরক হয়ে যাবে। কসম করলেই আল্লাহর নামে করতে হবে। আল্লাহ পাক বলছেন আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থানে, এই যে স্টার্স গুলো আমরা দেখি, এগুলোর অবস্থান স্থলের কসম করছি আমি আল্লাহ। ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম, এই কসমটা একটা বিশাল কসম যদি তোমরা বুঝতে পারতে। মানে স্টার্স এর যে পজিশন গুলো আছে এগুলো এত সূক্ষ্ম, একটা থেকে একটা ডিসটেন্স যদি একটু কম বেশি হয়ে যায় মহাবিশ্বের এই পুরো বিষয়টাই ধসে পড়ে যাবে। মহাবিশ্বের এই তারকাগুলোর অবস্থান স্তরের কসম করে আল্লাহ পাক বলছেন যে এটা কোরআন, এই কিতাবটা হচ্ছে কোরআন, এটা সম্মানিত কোরআন। এই কোরআন পবিত্র সত্তা ছাড়াকে স্পর্শ করে না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। আর এই কোরআনকে অস্বীকার করাই কি তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো? এই কোরআনকে অস্বীকার করাই কি তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো? মানে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে চলাটাই কি তোমরা হেদায়েত হিসেবে নিয়ে নিয়েছো? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক তারপর বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম,
করতে থাকো, কিন্তু কতদিন? তখন কি হবে? যখন তোমাদের প্রাণ এই গলার হুলকুমের কাছে চলে আসবে। এখানে আল্লাহ পাক সিকোয়েন্সটা বোঝাচ্ছে। কোরআন অস্বীকার করছো, করো। কোরআনকে অস্বীকার করাকে রিজিক বানিয়ে নিয়েছো, নাও। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন প্রাণ কণ্ঠের মধ্যে চলে আসবে, ওয়া আনতুম হিনা তানজুরুন, তোমরা তাকিয়ে তাকিয়ে খালি দেখবে। সেদিন জালেমরা ওইদিন বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসারনা ওয়া সামি'না, আমরা শুনেছি, আমরা এইমাত্র শুনলাম এবং দেখলাম, ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন, না'মাল সালিহান, আমরা সৎ আমল করব, ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন হয়ে গেছে পরকাল সত্য। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, আল হাকুমুত তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্য প্রতিযোগিতায় অন্ধ করে ফেলেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। শীঘ্রই, সাউফা মানে খুবই শীঘ্রই, সাউফা মানে খুবই শীঘ্রই, অদূর ভবিষ্যতে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি, অবশ্যই অদূর ভবিষ্যতে তোমরা এখন জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যখন জানবে একদম ইলমাল ইয়াকিন হয়ে যাবে। লা তারাউন্নাল জাহিম, তোমরা সবাই জাহান্নাম দেখবেই। মানে জাহান্নামকে টেনে আনা হবে, 70,000 ফেরেশতা এই 70,000 সেকেল দিয়ে জাহান্নামকে টেনে নিয়ে আসবে, আর জাহান্নাম গর্জন করতে থাকবে, চিৎকার করতে থাকবে, চিৎকারে ফেটে পড়বে, আর জাহান্নামের চিৎকার শুনে মানুষ বেহুশ হয়ে যাবে। বহু নবীগণও বেহুশ, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, জাহান্নামের চিৎকার শুনে সবাই বেহুশ। শুধু আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যতীত, তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার উম্মত, আল্লাহ আজকে আমার উম্মতকে বাঁচাও, আজকে আমার উম্মতকে বাঁচাও। কোন উম্মত? যে উম্মত নামাজ ছেড়ে দিয়েছে ওই উম্মত। কোন উম্মত? যে উম্মত সুদ খাচ্ছে, বেদা আছে ওই উম্মত। কোন উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করবেন? আমরা কি মুখটাই বা দেখাবো? যে উম্মত এখন বেপরদায় চলাফেরা করে, যে উম্মতের মেয়েরা ছেলেদের পোশাক পরে, ছেলেরা মেয়েদের পোশাক পরে, যে উম্মতের মানুষ এখন খেয়ানত করে, মাপে কম দেয়, ওজনে কম দেয়, দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, অন্যের সম্পদ আত্মসাৎ করে, ধর্ষণ করে, জেনা করে, পরকীয়া করে, ব্যভিচার করে, এই উম্মত। যে উম্মত পাঁচতে নামাজটুকু এখন ঠিক মতো পড়ে না, কোরআনটুকু তেলাওয়াত করতে শিখছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা হাদিস কারো বোম মারলেও পেটে বের হয় না, এই উম্মত। ওযুর ফরজ ভুলে গেছে উম্মত, গোসলের তরিকায় গোসলের ফরজ আদায় করতে পারে না সেই উম্মত। আবার বলে যে এগুলো তো আমাদের কাজ না, আলেম আমাদের কাজ, সেই উম্মত। কোন উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি? একটু লজ্জা তো থাকা উচিত, আমাদের চক্ষু লজ্জা তো থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হচ্ছে, ইন্তেকালের সময় তিনি দুটো নসিহত করে যাচ্ছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মত, নামাজের প্রতি যত্নবান হও, নামাজটা ছেড়ো না, নামাজ ধরে রেখো। এই নামাজটা কায়েম করতে 23 বছর তাকে সংগ্রাম করতে হবে। আর সেই উম্মত এখন নামাজই আদায় করে না, ওয়াজ মাহফিল শুনে কি হবে? একদিনের মাহফিল শুনে হবেটা কি যদি নামাজ পড়ে না? আর নামাজ পড়ার আগে যে শর্তগুলো আছে, হালাল খেতে হবে, পোশাক পবিত্র হবে, ঠিক আছে, আপনার খাবার পবিত্র হবে, এই মাসআলাগুলো জানতে হবে, দিনের জ্ঞান একটু অর্জন করতে হবে, সেটাও তো করছে না। নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, রুকন আরকান গুলো কি তাও বলতে পারছে না। ওযু করতে হবে, ওযুটা ঠিক মতো করতে পারছে না। ওযুর ফরজ কয়টা বলতে পারছে না। এরকম ছেলে মেয়েদের সংখ্যা আপনি কতটুকু মনে করেছেন? হাজার 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 লক্ষ লক্ষ ছেলে আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ মানুষ আছে বাংলাদেশে এই অবস্থায় পড়ে আছে। তারা মনে করে দুনিয়ার শিক্ষা যথেষ্ট, দিনী শিক্ষা আমাদের প্রয়োজন নেই, হুজুর করবে। মরে গেলে হুজুর ডাকবো, জানাজা পড়াই দিবে। বাবা মারা গেছে, বাবার জানাজার নামাজটুকুও পড়াতে পারো না, তুমি কেমন সন্তান? বাবার জানাজার নামাজটুকু যে পড়াতে পারে না, সে কেমন সন্তান? আর ওই বা কেমন বাবা যেমন সন্তান দেখে যাচ্ছে যে তার জানাজার নামাজটা পড়াতে পারে না? এর বাপে যেমন বেটাও তেমন, নাকি বলেন? নিজের আমার বাবা মারা গেছেন, আপনি আপনার বাবার জানাজার নামাজ পড়াবেন না? নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করতে হবে না? ইসলাম কি বলেছে যে যারা জেনারেল লাইনে পড়বে তারা শুধু জেনারেলই শিখবে, তারা ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে না?
ইসলাম কি বাধা দিয়েছে? একজন ডক্টর তিনি ইমামতি করার যোগ্যতা অর্জন করবেন, এর নাম ইসলাম। আবার একজন ইমাম সাহেব তিনি বিশ্ব রাজনীতি বুঝবেন, তার নাম ইসলাম। আমার কথা কি বুঝতে পারেন নাকি একটু কঠিন মনে হচ্ছে? একজন ডক্টর তার কিন্তু বোঝার যোগ্যতা থাকতে হবে, পড়াশোনা হবে উভয়মুখী। কেন সব দায়িত্ব আমরা সবার উপর ছেড়ে দেবো? আমি তো বলছি না যে মুফতি হতে হবে সবাইকে।